গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে, হ্যাপি প্রপোজ ডে। আর যেহেতু ভ্যালেন্টাইন উইকস যখন আসে বা এই সময় কিন্তু বলিউডের তরফ থেকে বেশ ভালো ভালো রোম্যান্টিক মুভি রিলিজ করা হয় বা রিলিজ করা হয়। তো এখন এই ভিডিওতে 7ই ফেব্রুয়ারি তিনটে সিনেমা রিলিজ হয়েছিল বলিউডের তরফ থেকে। প্রথম হচ্ছে লর্ড হিমেশ রেশমিয়া ব্যাডাস রবি কুমার, ডে ওয়ানে কীরকম কী কালেকশন করেছে সেটা তো কথা বলবো। এছাড়া লাভ সিয়াপ্পা, আমির খানের ছেলে জুনেদ খান ও শ্রীদেবী ম্যামের মেয়ে খুশি কাপুরের ডেবিউ সিনেমা বলতে পারো লাভ সিয়াপ্পা, সেটা কীরকম কী কালেকশন করেছে সেটা বলবো। আর তার সাথে রিলিজ করেছে সনম তেরি কসম, সেই মুভিটা কীরকম কী কালেকশন করেছে রিলিজ করার পর, সব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেল যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো প্রথমে আসছি ব্যাডাস রবি কুমার নিয়ে। ব্যাডাস রবি কুমার যখন ট্রেলার এসেছিলো তেহালকা মাছিয়ে দিয়েছিল, তারপরে ডায়লগ সং এক সে এক বলতে পারো সব কিছু, সব সং বলো ডায়লগ বলো সব কিন্তু ইউটিউবে ট্রেন্ডিং ছিল। তো আশা করেছিলাম ডে ওয়ানে বেশ ভালো একটা কালেকশন করবে। হিমেশ রেশমিয়ার কেরিয়ারে হয়তো বিগেস্ট ওপেনার হতে পারে ব্যাডাস রবি কুমার। যদি সেদিক দিয়ে দেখি তাহলে হিমেশ রেশমিয়ার কেরিয়ারের ব্যাডাস রবি কুমার হায়েস্ট ওপেনার হয়ে গেছে। এর আগে ছিল দ্য এক্সপোজ, যে 2.5 কোটি সামথিং বক্স অফিস কালেকশন করেছিল। আর ব্যাডাস রবি কুমার এখন অবধি যে আর্লি এস্টিমেট পাওয়া যাচ্ছে 2,75,00,000। 2,75,00,000 হাততালি কেন দিলাম জানো, ক্ল্যাপ কেন দিলাম জানো? এর আগে বহু সিনেমা এসছে বড় বড় সুপারস্টারদের, সেগুলো 1.5 কোটি 2 কোটি কালেকশন করেছিল ডে ওয়ানে। সেখানে হিমেশ রেশমিয়া যদি মুভি ডে ওয়ানে 2,75,00,000 আর্লি এস্টিমেট বলছে, আর যদি এটা মেকারসদের তরফ থেকে আসে হয়তো কিছুক্ষণ পর যদি মেকাররা পোস্টার দেয় তাহলে এটা 3 কোটি প্লাস হয়তো দেখাবে। এটা একটা বেশ ভালো কালেকশান। দেখো ব্যাডাস রবি কুমারের যদি পাবলিক রিভিউ বলি, একটা মিক্সড রিভিউ এসছে ক্রিটিক্সদের কাছ থেকেও সেরকম, কিন্তু হ্যাভক হিউজ কিন্তু রিভিউ আসেনি ভালো, একটা মিক্সড রিভিউ এসছে। এছাড়া মেকার্সরাও কিন্তু টিকিট প্রাইস অনেকটা কম রেখেছিল। তো আশা করবো স্যাটারডে সানডে এই কালেকশানটা আরও হয়তো বাড়বে। আর তারপরে মুভি হচ্ছে লাভ সিয়াপ্পা। লাভ সিয়াপ্পা দেখো এখনও অবধি যদি আলটিমেট বক্স অফিস আর্লি এস্টিমেট বলতে সেরকম এখনও কোনো কিছু নিউজ পাওয়া যায়নি। তাও আশা করা যাচ্ছে এই মুভিটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো ডে ওয়ানে বক্স অফিস কালেকশন করতে পারে। থার্ড হচ্ছে সনম তেরি কসম, আমার ওয়ান অফ দ্য বেস্ট মুভি। 2016 সালে সরস্বতী পুজো ছিল, আমি এই মুভিটা দেখতে গেছিলাম সনম তেরি কসম। তো আবার রিলিজ করেছে আর যে কালেকশানটা করেছে মানে 2016 সালে ডে ওয়ানে সনম তেরি কসম বক্স অফিস কালেকশান ছিল 1 কোটি প্লাস। আর রিলিজ 7ই ফেব্রুয়ারি 2025 সনম তেরি কসম এখন অবধি যে আর্লি এস্টিমেট এসছে সাংঘাতিক এসছে বস, 1,20,00,000। মানে অরিজিনাল রিলিজের যে ওপেনিং ছিল তার থেকে বেশি বক্স অফিস কালেকশন করছে রিলিজে। ব্যাডাস রবি কুমার, লাভ সিয়াপ্পা, এই যে দুটো মুভি লাভ সিয়াপ্পা থেকে বেটার কালেকশন করছে সনম তেরি কসম। আর এখনও অবধি যা রেসপন্স স্যাটারডে সানডে এই মুভিটা বেশ ভালো বক্স অফিস কালেকশন করবে। দেখো রিলিজ প্রচুর মুভি করেছে, তার মধ্যে যদি দেখি ডে ওয়ানে সব থেকে ভালো কালেকশন করেছিল থুম্বার বলে মুভিটা, যেটা 1,65,00,000 কালেকশন ডে ওয়ানে কালেকশন করেছিল রিলিজ হিসাবে। তারপরে কিন্তু চলে আসছে আমাদের সনম তেরি কসম 1,20,00,000 বস, সাংঘাতিক। তো আবার প্ল্যানিং করছি সনম তেরি কসমটা আবার হয়তো দেখতে যাবো। তারপর যদি ভিডিওতে এইটুকুই, যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিও, দেখো টাটা।